গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির সমাবেশকে কেন্দ্র করে গুলিতে নিহত তিনজনের লাশ ময়নাতদন্তের জন্য কবর থেকে তোলা হয় ২-১ জুলাই দুপুরে। বিষয়টি দৈনিক জীবন বাংলা নিউজকে নিশ্চিত করেছেন গোপালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মোহাম্মদ সাজিদুর রহমান। লাশ ময়নাত তদন্তের জন্য গোপালগঞ্জের ২৫০ বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। বেলা ১:২৪ আদালতের নির্দেশে জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল মুন্সি ও রন্টি পোদ্দার এর উপস্থিতিতে গেটপাড়া অবস্থান থেকে রমজান কাজী ও ইমন তালুকদারের লাশ এবং অন্যদিকে সোহেল রানার টুঙ্গিপাড়া সরকারি কমিশনার মারুফ দপ্তরের উপস্থিতিতে পারিবারিক কবরস্থান থেকে উত্তোলন করা হয়। নিহতের ঘটনায় ১-৯ তারিখে পুলিশ বাদী হয়ে ৪টি মামলা করে মামলা তদন্তকারী কর্মকর্তারা ২ জুলাই দুপুরে নিহত রমজান কাজী এবং তালুকদার ও সোহেল রানা মোল্লার লাশ কবর থেকে উত্তোলনের জন্য আদালতে আবেদন করেন। ওই দিন গোপালগঞ্জ সিট বরিশাল আদালতের বিচারক কবর থেকে লাশ উত্তোলনের আদেশ দেন। নিহত অপর দুই ব্যক্তি হলেন গোপালগঞ্জ উদাহরণ রোডের গুপ্ত সাহা থানাপাড়া এলাকা রমজান মাসি। এর মধ্যে দীপসার লাশ হিন্দু ধর্মীয় বিধানমতে দাহ করা হয়। নিহত অপর ব্যক্তি রমজান মুন্সির লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ময়নাতদন্তের শেষে গোপালগঞ্জের গেটপাড়া কবরস্থানে দাফন করার জন্য কবর থেকে আবেদন করা হয়নি।